আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সোলবেট থেকে আজকে আপনাদের জন্য একটি কন্টেন্ট নিয়ে আসলাম, যেটা হচ্ছে অন-গ্রিড সোলার সিস্টেমের উপরে। তো অন-গ্রিড সোলার সিস্টেমটা আসলে কি, এটা হচ্ছে আমরা এই ভিডিওতে ডিসক্রাইব করব। পাশাপাশি হচ্ছে এটা কাদের জন্য এবং এটার উপকারিতা এবং অপকারিতা দুইটাই শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি ফুল ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে পুরো অন-গ্রিড সোলার সিস্টেম সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো অন-গ্রিড সোলার সিস্টেমটা আসলে কি? তো অন-গ্রিড ইনভার্টার যেটা আছে, এটা হচ্ছে সোলার প্যানেল থেকে যে ডিসি কারেন্টটা এটা প্রোডাকশন হয়, সেটাকে হচ্ছে এসি কারেন্টে কনভার্ট করে আপনার নেট মিটার, বাসাবাড়ির যে নেট মিটার বা বিদ্যুতের যে মিটারটা থাকে, এই মিটারে হচ্ছে এটা কানেক্টেড হয়ে যায়। তো ওইখান থেকে আপনার প্রতি মাসের বিদ্যুৎ বিলকে এটা হচ্ছে কমাবে আস্তে আস্তে করে। ধরেন যে আপনার 10 কিলোওয়াটের একটা সোলার সিস্টেম করা আছে, তো ওই সিস্টেম থেকে আপনি ধরেন যে সাধারণত প্রতি মাসে ধরেন 150 থেকে 200 ইউনিটের মতো ধরেন যে আপনি পাচ্ছেন। তো প্রতি মাসে ধরেন আপনার যদি 300 ইউনিটের মতো বিদ্যুৎ বিল আসে, তাহলে আপনি যদি 200 ইউনিট প্রোডাকশন করেন, আপনার কিন্তু এই 200 ইউনিট সেভ হয়ে যাবে। এটা অন-গ্রিড সিস্টেম আপনার হচ্ছে এটা সেভ করে দিবে। আর যেই 100 ইউনিট বাড়তি থাকবে সেটারই আপনার বিল দিতে হবে। আর সিস্টেমটা যখন না থাকবে, আপনার কিন্তু প্রতি মাসে 300 ইউনিটেরই বিল দিতে হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে অন-গ্রিড সিস্টেমের এটা একটা ভালো একটা দিক যে আপনার বিদ্যুৎ বিলকে কমাবে, কিন্তু এই জায়গায় কিছু নেগেটিভ বা হচ্ছে যে কমস কিছু আছে। তো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে অন-গ্রিড সোলার সিস্টেম যখন হচ্ছে আপনার বিদ্যুৎ থাকবে না বা ইলেকট্রিসিটি না থাকা অবস্থায় কিন্তু অন-গ্রিড সোলার সিস্টেম কোনো কাজ করে না। তো এটা না করার একটা কারণ হচ্ছে এটা নেট মিটারের সাথে যেহেতু কানেক্টেড, ইনভার্টার যখন নেট মিটারের সাথে কানেকশন না পাবে, তখন কিন্তু এটা মিটারের সাথে সমন্বয় করে বিদ্যুৎ বিলটা কমাতে পারবে না বা সিস্টেমটা অন থাকবে না। তো বিদ্যুৎ না থাকলে হচ্ছে এটা অফ থাকবে। তো এইটা হচ্ছে মোস্টলি প্রয়োজন হচ্ছে যেসব এরিয়াতে লোডশেডিংটা কম, সেই সব এরিয়ার ক্ষেত্রে আমরা অনগ্রিড সিস্টেমটা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে অনগ্রিড সিস্টেমে কোনো ব্যাকআপের ব্যবস্থা নেই। আপনি একটা সোলার সিস্টেম করলেন, কিন্তু আপনি যদি ব্যাকআপ না রাখতে পারেন, ধরেন রাতের বেলা আপনি যদি ব্যাকআপ না রাখতে পারেন, তো সেই ক্ষেত্রে একটা সমস্যা। অনগ্রিড সিস্টেমে কোনো হচ্ছে ব্যাকআপ থাকে না, শুধু অনগ্রিড সিস্টেম যেগুলোতে করা হয়। তো এখন অনগ্রিড সিস্টেমটা মেইনলি কাদের জন্য, এটা নিয়ে একটু যদি কথা বলি। অনগ্রিড সিস্টেম যেটা হচ্ছে মেইনলি দরকার বিভিন্ন ফ্যাক্টরির, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেসব এরিয়াতে হচ্ছে বিদ্যুৎ খুব কম যায় বা লোডশেডিংয়ের পরিমাণ খুব কম, সেই সব এরিয়ার জন্য হচ্ছে এই অনগ্রিড সিস্টেমটা। আর আমাদের সোলবেটের টিম থেকে আমরা কিন্তু অনগ্রিডের সোলার সিস্টেমের সব ধরনের ইনস্টলেশনের কাজ করি এবং সোলারের যাবতীয় সকল ধরনের হচ্ছে অথেন্টিক এবং প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের কিন্তু ওয়েবসাইটে সব দেওয়া আছে। তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এবং সোলার সিস্টেম রিলেটেড কোনো যদি আপনাদের কোয়ারিজ থাকে বা প্রজেক্ট সম্পর্কে ক্যালকুলেশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে। তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনারা আমাদের থেকে ডিটেলস জানতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।